রাষ্ট্রীয়ভাবে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং অন্যান্যদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে, তারা নিজেরাই স্বীকার করেছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান যেটা সারা বিশ্বের মানুষ দেখবে, সেখানে আয়োজন করা হয়েছিল 3 মন্ত্রী সম্মেলন কেন্দ্রে। সেই অনুষ্ঠানটি হওয়ার দরকার ছিল সার্বজনীন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এই জুলাই পালন করেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। কেন এটা করবে? সকলে মিলে একত্রভাবে একটি প্রোগ্রাম করলেই সবচেয়ে সুন্দর হইতো, কিন্তু সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। এবং ওই 3 মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদেশি মেহমান কূটনৈতিকগণ সেখানে ছিলেন। সেখানে যে অশোভন কার্যকলাপ করা হয়েছে এটা রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সেখানে যারা জুলাইয়ের পক্ষে ছিলেন, যারা জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন, তাদের আত্মীয় স্বজন এবং জুলাই যোদ্ধাদের ছবি সেখানে প্রদর্শন করা হয় নাই। বিএনপি এই জুলাইকে তাদের একক ক্রেডিট হিসাবে ব্যবহার করেছে। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। ওখানে আবু সাইদের ছবি ছিল না, মুগ্ধর ছবি ছিল না, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের ছবি ছিল না। ফয়জুল করিম সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে এই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন, তাকে সেখানে মেহমান করা হয়নি, তাকে স্মরণ করা হয়নি। এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে সেখানে যদি বুয়া বুয়া স্লোগান দেয়, এদেশের মানুষ আর সভ্য হবে কবে? দলমত নির্বিশেষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওখানে সবার ঐক্যমত এক হওয়া দরকার ছিল, কিন্তু সেটাও করতে তারা ব্যর্থ হয়েছে। অনেক বিদেশি মেহমানগণ সেখান থেকে চলে গিয়েছেন তাদের এ সমস্ত আচরণ দেখে।